একটা কমেন্ট পড়ে শোনাই। ভাই আমার বাপ আমার সাথে অনেক বেশি রুড বিহেভ করে, কোথাও চান্স হয় নাই বলে, ঠিকমতো কথাও বলে না, অনেক টাকা নষ্ট করে ফেলছে, চান্স হয় নাই। এরপর আরও অনেক স্টোরি আছে, এই স্টোরিগুলা খুব কমন স্টোরি এবং সে খুব মনের কষ্ট থেকে, নিজের ভিতরের একটা কষ্ট থেকে এই কমেন্টটা করছে। এখন হচ্ছে জিএসটির ক্লাস চলতেছে, এই 25-26 অ্যাডমিশন সেশনে সর্বশেষ অ্যাডমিশন হচ্ছে জিএসটির। তো যাদের কোথাও চান্স হয় নাই তারা জিএসটির জন্য এখন চেষ্টা করতেছে এবং আমাদের গ্রুপগুলোতে সবচেয়ে বেশি এই টাইপের হতাশাগ্রস্ত কমেন্ট দেখা যায়। এই জায়গাতে কয়েকটা পয়েন্ট নিয়ে আমার একটু কথা আছে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা তোমরা দেখতেছো, যাদের অলরেডি চান্স হয়ে গেছে, হয়তো ফেসবুকের অ্যালগোরিদমের কারণে তোমাদের অনেকের কাছে চলে গেছে এই ভিডিওটা। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, যাদের চান্স হয়ে গেছে, কোথাও না কোথাও হয়ে গেছে, তোমরা অনেকেই লাকি। তোমরা কেন লাকি? বিকজ শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে চান্স হয় না। অনেক ক্ষেত্রে আমি বিগত 5 বছরের অ্যাডমিশন সেশন পড়ানোর ক্যারিয়ারে দেখছি অনেকে অনেক ট্যালেন্ট হওয়া সত্ত্বেও লাকের কারণে চান্স পায় নাই ভালো জায়গায়। সো তুমি অনেক লাকি, দ্যাটস ওয়াই তোমার চান্স হয়েছে। এবং তোমার ফ্যামিলি, তোমার আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে সমালোচনা করতেছে না, বরং প্রশংসা করতেছে। এটা তোমার জন্য অনেক ভালো একটা জিনিস, অনেক ভালো একটা ফিলিংস। 2 নাম্বার ব্যাপার, ধরো তোমার চান্স হয়েছে অথবা হয় নাই, তোমার বাপ মা যদি এখনো তোমাকে সাপোর্ট করে থাকে, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি লাকি। ধরো তোমার চান্স হয়েছে, এই টোটাল জার্নিতে তোমার বাপ মা একদম 100% সাপোর্ট দিছে, কখনো কোনো বিষয়ে কোনো কথা শোনায় নাই, না টাকা পয়সা নিয়ে, না তোমার উপর কোনো বিষয় নিয়ে, তাহলেও তুমি লাকি, তুমি আসলেই অনেক লাকি। আর যদি তোমার চান্স হয় না, স্টিল তোমার বাবা মা টাকা পয়সা বা অন্যান্য বিষয়গুলো নিয়ে এরকম কথা শোনাচ্ছে না, তাহলে তুমি আরো বেশি লাকি। ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে তোমার চেয়ে লাকি আর কেউ নাই, বিকজ তোমার বাবা মা আসলেই রিয়েল লাইফের খারাপ সিচুয়েশনে তোমার পাশে আছে। পৃথিবীতে খুব কম মানুষ খারাপ সিচুয়েশনে মানুষের পাশে থাকে, বাবা মাও অনেক ক্ষেত্রে থাকে না। পৃথিবীতে খুব কম বাবা মা আছে যারা খারাপ সিচুয়েশনে তোমার আমার পাশে থাকে এবং আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে বোঝার চেষ্টা করে। আর বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এমন হয় যে তোমার বাবা মা তোমাকে লেখাপড়া করাইতে চায়, শিক্ষিত করাইতে চায়, বিকজ তারা তাদের জীবনে যে সফলতা পায়নি সেই সফলতা তোমার ভিতরে দেখতে চায়, এটা তাদের স্বার্থ। আমাদের বাংলাদেশের অধিকাংশ বাবা মার মধ্যে এটা আছে এবং তারা নিজেদের স্বার্থে তোমাকে পড়াশোনা করাতে চাচ্ছে। তোমার উপরে যে টাকা পয়সা ইনভেস্ট করছে, তোমার উপরে যে টাইমটা ইনভেস্ট করছে, তোমার উপরে যা কিছু ইনভেস্ট করছে, এর উপর তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়। যা কিছু ইনভেস্ট করছে টোটালটার উপরে তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়। তুমি যদি ওই এক্সপেকটেশন ফিল করতে না পারো, আই রিপিট, তুমি যদি ওই এক্সপেকটেশন ফিল করতে না পারো, তাহলে তাহলে তাদের বিহেভিয়ার এরকম চেঞ্জ হয়ে যায়। তুমি যখনই চান্স পাবা না, খারাপ করবা, তখন তাদের বিহেভিয়ার এরকম চেঞ্জ হয়ে যায়। এটা একটা কেস না, শুধুমাত্র এই মেয়েটার সাথে বা এই ছেলেটার সাথে ঘটছে এরকম না, অহরহ আমি আমার আশেপাশের ম্যাক্সিমাম মানুষের সাথে এরকম হইতে দেখছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এইরকম সিচুয়েশন কেন তৈরি হয়েছে বাংলাদেশের? মানে অধিকাংশ শিক্ষার্থীর সাথে এরকম কেন হয়? ভাই আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি এবং একটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমাদের এখানে শিক্ষার মান উন্নয়ন খারাপ হইলেও আমাদের এখানে শিক্ষার অ্যাক্সেস পায় কিন্তু খুব কম মানুষজন। আর যারা শিক্ষার অ্যাক্সেস পায় তারা লাইফে অ্যাটলিস্ট কিছু না কিছু করে খায়। আর যারা শিক্ষার অ্যাক্সেস পায় না তাদের গ্রামে গঞ্জে থেকে মানে একদমই নিম্ন মানে লাইফ লিড করতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। অনেকে হয়তো ব্যবসা বাণিজ্য করে অনেক ভালো করে, বাট সেটা হাজারে একটা, লাখে একটা, এরকম মানুষজন কম। বাট লেখাপড়া করলে অ্যাটলিস্ট লাইফে কিছু না কিছু করা যায়। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাবা মার, আমাদের এই যে লোয়ার ইকোনমিক সিস্টেমে প্রত্যেকটা বাবা মার একটা ডিজায়ার থাকে তীব্র যে তার ছেলেকে, তার মেয়েকে লেখাপড়া করা একটা ভালো পজিশনে নিয়ে যেতে হবে এবং সেই ভালো পজিশন থেকে তারা ভালো করবে। তাদের পিছে সে টাকা পয়সা ইনভেস্ট করে ট্রাই করে যে কিছু একটা করাইতে, বাট আলটিমেটলি যখন হয় না, তখন এই এক্সপেকটেশন ওই বাচ্চার জন্য কাল হয়ে যায়। এবার ওই বাবা মা কিন্তু এটা বুঝে না যে এখানে শুধুমাত্র তার পরিশ্রম না, এখানে লাক অনেক বড় একটা ফ্যাক্টর। তার মতো আরো হাজারটা বাবা মা, লাখ লাখ বাবা মা আছে যারাও ওই সেম ভাবে ইনভেস্ট করছে। ওদের ভিতরে হয়তো অনলি 5,000, 7,000, 10,000 স্টুডেন্ট ছিল যারা লাকি, যাদের হার্ডওয়ার্ক প্লাস লাক উভয়ই কাজ করছে, তারা ফাইনাল জায়গা মতো পৌঁছায় গেছে। তাহলে এখানে তার হাতে, ওই বাচ্চাটার হাতে কিন্তু কিছুই নাই। তাহলে ওই বাবা মা যদি এভাবে চিন্তা করতো যে না, আমার বাচ্চা সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিছে কিনা, যদি ইফোর্ট দিয়ে থাকে তাহলে তার প্রতি আমার আর এক্সট্রা এক্সপেকটেশন রাখার দরকার নেই। সে লাইফে পর্যাপ্ত পরিমাণ ইফোর্ট দিছে, লাকের কারণে, আল্লাহর কোনো একটা ইচ্ছার কারণে হয় নাই। যদি এরকম চিন্তা করতো তাহলে কিন্তু এই বাচ্চাটার এই পরিমাণ মনে কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকা লাগতো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই বাবা মা বুঝে না, তারা এই ধরনের আচরণ করে বসে। যদি ওই বাচ্চা আসলে ইফোর্ট না দেয়,
ওই বাচ্চা যদি সময়টা নষ্ট করে, ওই বাচ্চা যদি আসলে বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করে বা পুরা জিনিসটাকে অবহেলা করে, তাহলে হ্যাঁ এটা জায়েজ, তার প্রতি এভাবে রাগ করা যায়। বাট এই কমেন্টটা দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় নাই এই বাচ্চাটা লাইফে কম চেষ্টা করছে। সে শেষ পর্যন্ত বলছে আমাকে কোন একটা পথ দেখান, আমি এই সিচুয়েশনে কি করতে পারি। সে শেষ পর্যন্ত এটা বলছে, শেষ পর্যন্ত সে এটা বলছে, তার মানে সে তার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে, তারপরেও সামহাও হয় নাই। ভাই আল্লাহর প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা নির্দিষ্ট প্ল্যান আছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে মহান আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট প্ল্যান আছে। হয়তো ওই মানুষটার প্ল্যানটা এই মোমেন্টে সাকসেসফুল হয় নাই, আমি আমার লাইফ নিয়ে একটা প্ল্যান করতেছি, আমার প্ল্যান এই মোমেন্টে সাকসেসফুল হয় নাই, বাট আল্লাহর প্ল্যান কখনো বিফলে যায় না। আল্লাহর প্ল্যান লং টার্মে, যে সামনের জীবনে যেই প্ল্যানটা আছে সেটা বেস্ট একটা প্ল্যানেই যাবে, কিছু না কিছু ভালো হবেই। সো এরকম আসলে বিহেভ করা উচিত না। এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও। আমি নর্মালি এই টাইপের ভিডিও খুব কম বানাই, বাট এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও। আপনি যদি কোনো সিনিয়র গার্জিয়ান মানুষজন হন, কোন একটা বাচ্চা যদি লাইফে সফল না হয়, তার পাশে দাঁড়ান, তাকে সাপোর্ট দেন। আপনি যদি তুমি যদি হচ্ছে কারোর ফ্রেন্ড হও, তোমার ফ্রেন্ড সফল হয়নি, কোন একটা লো সিচুয়েশনে যাচ্ছে, তার পাশে দাঁড়াও। হয়তো সে এখন লো ফেজে যাচ্ছে, তার লাইফে লো বা খারাপ সিচুয়েশন হচ্ছে, সময়ের ব্যবধানে সে যদি ঘুরে দাঁড়াতে পারে, তার লাইফে কখনো না কখনো কোনো না কোনো ভালো কিছু হবেই। বাট এই সিচুয়েশনে তুমি বা আপনি তার পাশে দাঁড়ানোর জন্য সারা জীবন আপনি তার জন্য দেবদূত হয়ে থাকবেন, একজন অ্যাঞ্জেল হয়ে থাকবেন, একজন মানে স্বর্গীয় মানুষ হয়ে থাকবেন, যাকে সে মানে কি পরিমাণ শ্রদ্ধা করবে, কি পরিমাণ ভালোবাসবে, কি পরিমাণ ভক্তি দেখাবে, এটার কোনো শেষ নাই। সো এরকম মানুষ তোমার আশেপাশে যদি কেউ থাকে, যে ডিপ্রেসড, যার ভিতরে খারাপ পরিস্থিতি যাচ্ছে, যে ভেঙে পড়ছে, যার আশেপাশে মানুষজন পাশে দাঁড়ানোর কেউ নাই, তার পাশে দাঁড়াও। এটাই আমার এই ভিডিওটার একদম মুদ্রা কথা। আর যারা এই ভিডিওটা দেখতেছে এরকম ডিপ্রেসড, ভাই ডিপ্রেসড হও না, তোমার লাইফে কিছু না কিছু ভালো আছে, জাস্ট তুমি খুঁজে বের করো এবং নিজের সর্বোচ্চ দাও। তুমি একটা পর্যায়ে না একটা পর্যায়ে যে ভালো করবাই করবা ইনশাল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল।